আসসালামু আলাইকুম, আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আক্কাস। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন ছবির মুখে যদি লম্বা দাড়ি থাকে, দাড়িগুলো এলোমেলো থাকে এবং দাড়ির মাথাগুলো আপ এন্ড ডাউন থাকে, সেই এলোমেলো দাড়িগুলোকে ঠিক রেখে, সেই দাড়ির মাথাগুলিকে ঠিক রেখে দাড়ির ভিতর দিয়ে আমরা একটি পোশাক ঢুকিয়ে তার পোশাকটিকে কিভাবে পরিবর্তন করতে পারি, আজকের এই ভিডিওতে আমি এই ছোট্ট বিষয়টি শেয়ার করব। তবে দেখুন, অনেক স্টুডিও ম্যান আছে যাদেরকে লম্বা দাড়িওয়ালা লোকের ছবির পোশাক পরিবর্তন করার কথা বললেই তারা স্টেপ ভাবে মানা করে দেয় যে এটা হবে না। আসলে দেখুন, আপনি 10 বছর স্টুডিও ব্যবসা করতে পারেন, আপনার অনেকটা এক্সপিরিয়েন্স থাকতে পারে, কিন্তু খুব ছোট্ট এবং খুব সিম্পল একটা বিষয় আপনার অজানাও থাকতে পারে। আমি কিন্তু আপনার সাথে চ্যালেঞ্জ করছি না, আমি যারা নতুন তাদের জন্য আমি ক্ষুদ্র মানুষ হিসেবে আমার এই ক্ষুদ্র প্রসেসটা আপনারা ক্যানভাসে দেখতে পাচ্ছেন। আমি এখানে কয়েকটি ছবি নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটি ছবি। এই ছবির পোশাকটিকে আমরা কিন্তু খুব সহজেই পরিবর্তন করে দিতে পারবো এই দাড়িগুলোকে ঠিক রেখে। তারপরে এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, এটাও করা যাবে। তারপর এখানেও আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, এটাও করা যাবে পোশাক পরিবর্তন। তারপর এখানে আরো একটি ছবি দেখতে পাচ্ছেন, এই ছবির পোশাকটিও পরিবর্তন করা যাবে। এবং এখানে আরো একটি ছবি দেখতে পাচ্ছেন। এটা তো আরো সহজ, তাই না? কিন্তু আরো কিছু ছবি রয়েছে যে ছবিগুলোর পোশাক পরিবর্তন করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন ক্যানভাসে যে ছবিটা এখন ওপেন হয়েছে, এই ছবিটার পোশাক কিন্তু পরিবর্তন করা যাবে না। তারপর এখানে আরো একটি ছবি দেখতে পাচ্ছেন, এটার পোশাকও কিন্তু পরিবর্তন করা যাবে না। তারপর এখানে আরো একটি ছবি দেখতে পাচ্ছেন, এটার পোশাকও কিন্তু পরিবর্তন করা যাবে না। সরি, মানে পরিবর্তন করা যাবে, কিন্তু আজকের এই ভিডিওটি আমি যেই প্রসেসে করে দেখাবো, এই প্রসেসে আপনি এই পোশাকটি পরিবর্তন করতে পারবেন না। তো যদি চান এই পোশাকগুলি কিভাবে পরিবর্তন করতে হবে, আমি ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, তবে সেটা আপনাদের উৎসাহ অনুযায়ী। তো বন্ধুরা, এখন আমি শুরু করছি। তো বন্ধুরা, ধরুন সহজটা দিয়ে করব না কঠিনটা দিয়ে করব। ধরুন আমি এই ছবিটা দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। তো প্রথমে এটার কিন্তু খুব বেশি কাজ নেই, খুব সহজ এবং সিম্পল একটি বিষয়, যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার লেয়ার প্যানেলে কিন্তু একটি মাত্র লেয়ার। তো এখন আমি কাজ করে এখানে হয়তো ডুপ্লিকেট লেয়ার করব, বা যে কাজটি এখন করা হয় সেই কাজটি আমি আপনাদের করে দেখাচ্ছি। তো ধরুন প্রথমে আমরা মেনু বারে যাব। মেনু বারের প্রথমে আমরা সিলেকশনে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন মেনু বারের সিলেকশন, প্রথমে আমরা এই সিলেকশনে ক্লিক করে দেব। তো এবার এই সিলেকশনে ক্লিক করে দিন। সিলেকশনে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাবেন কালার রেঞ্জ, এই কালার রেঞ্জে এবার ক্লিক করে দিন। কালার রেঞ্জে ক্লিক করার পর কালার রেঞ্জের প্যানেলটি ওপেন হয়ে গেছে। তো এখানে কিছু সেটিংস রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন। তো সিলেকশনের এখানে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে। তো তার মধ্যে থেকে উপরে যেটা থাকবে, এই যে আমরা দেখতে পাচ্ছি সিলেকশন, এখানে কিন্তু সিম্পল কালারটি সিলেকশন করা আছে। তারপর এখানে ফজিনেস, এটা কিন্তু আমি সর্বোচ্চ করে দিয়েছি, এটা কিন্তু আমি 200 করে দিয়েছি, এবং রেঞ্জটাকে আমি কিন্তু 100% করে দিয়েছি। তো আপনি নিশ্চয়ই এই সেটিংস গুলাকে আপনি এভাবে রাখবেন। তারপরে যে এখানে নিচে দেখতে পাচ্ছেন সিলেকশন, এটা কিন্তু সিলেকশনেই টিক দেওয়া আছে। আবার ইমেজের টিক দিলে কিন্তু এই কাজটি আপনি সেম ভাবে করতে পারবেন না। তো এবার আমরা কি করব, এই যে এখানে আইড্রপার টুল কিন্তু আমাদের আছে। মাউস পয়েন্টে আপনারা নিচে দেখতে পাচ্ছেন, মাউস পয়েন্টে কিন্তু এখানে আইড্রপার টুলে পরিণত হয়েছে। তো আইড্রপার টুল দিয়ে আমি এই দাড়িটাকে সিলেকশন করব, দাড়ি কালারটিকে সিলেকশন করব। তো ধরুন দাড়ির কালারের মধ্যে থেকে আমি যে এখানে ক্লিক করে দিলাম, আইড্রপার টুল দ্বারা আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি এবার ওকে করে দিলাম। ওকে করার পর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি সিলেকশন চলছে, এখানে কিন্তু ম্যাজিক চলছে, তাই না? এখন আমরা কি করব, এটাকে আমরা ডুপ্লিকেট আরো একটি লেয়ার করব। ডুপ্লিকেট আরো একটি লেয়ার করার জন্য আমরা যে সহজ উপায়টি অবলম্বন করে থাকি, এটাই করি। কন্ট্রোল জে বাটনে প্রেস করুন। কন্ট্রোল জে বাটনে প্রেস করার পর এবার কিন্তু আমরা লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছি আমাদের দুটি লেয়ার হয়ে গেছে। তো এখন এখানে যে পোশাকটি আমরা পরাতে চাই বা যে ড্রেসটি আমরা দিতে চাই, সেই ড্রেসটিকে আমরা এখান থেকে নিয়ে নেব। তো ধরুন এখান থেকে যে কোনো একটি ড্রেস নেওয়ার জন্য আমাদের এখান থেকে মুভ টুল সিলেক্ট করতে হবে। এখান থেকে মুভ টুল সিলেক্ট করার পর যে ড্রেসটি আমরা নিতে চাই সেই ড্রেসটিকে আমাদের সিলেকশন করতে হবে। ধরুন আমি যদি এখান থেকে মুজিব কুর্তি নিতে চাই, তাহলে মুজিব কুর্তি আমাকে সিলেকশন করতে হবে। অথবা এখান থেকে যদি আমি কোনো শার্ট নিতে চাই, শার্ট আমাকে সিলেকশন করতে হবে। যদি কোনো পাঞ্জাবি নিতে চাই, তাহলে এখান থেকে কোনো একটা পাঞ্জাবি আমাকে সিলেকশন করতে হবে। তো ধরুন আমি এখান থেকে মুজিব কুর্তি নেই, কারণ মুজিব কোট যদি লাগে এখানে পাঞ্জাবিও লাগবে, শার্টও লাগবে। তো ধরুন আমি মুজিব কোটটিকে সিলেকশন করে নিয়েছি। নেওয়ার পর আমি এই ছবির ক্যানভাসে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন এই ছবির ক্যানভাসে কিন্তু আমি মুজিব কোটটি নিয়েছি। নেওয়ার পর আমি কোটটিকে সঠিকভাবে বসানোর চেষ্টা করব। আর একটু নিচে নামবে, হ্যাঁ চলে। এখন লেয়ার প্যানেলে আপনারা খেয়াল করে দেখুন, আমাদের কিন্তু 3টি লেয়ার হয়ে গেছে।
টপে যে লেয়ারটি আছে এটি কিন্তু মজিব কোডের লেয়ার, তারপর মাঝখানে যে লেয়ারটি আছে এটা কিন্তু কন্ট্রোল জে বাটন প্রেস করে আমরা লেয়ারটি নিয়েছি, তারপর নিচে যেটা আছে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ার। তো এই তিনটি লেয়ার এখানে আছে। এখন মাঝখানে যে লেয়ারটি আছে এটা কিন্তু কন্ট্রোল জে বাটন প্রেস করে আমরা একটি ডুপ্লিকেট লেয়ার করেছিলাম। এখন মাঝখানের লেয়ারটিকে মাউস ড্র্যাগ করে চেপে ধরে আমরা টপে বসিয়ে দেব। তো এবার মাউস ড্র্যাগ করে এটাকে ধরুন, এভাবে চেপে ধরুন, যে দেখতে পাচ্ছেন এভাবে চেপে ধরে এটার উপরে বসিয়ে দিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি দাড়ির মাথাগুলি ঠিক রয়েছে এবং এলোমেলো যে দাড়িগুলি ছিল এবং এলোমেলোই রয়েছে এবং মজিব ফুটের উপরে কিন্তু এই দাড়িগুলি বসে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা এখানে কোনো পাঞ্জাবি সেট করতে চাই তাহলে এখান থেকে আমাদের একটি পাঞ্জাবি সিলেক্ট করতে হবে। ধরুন আমি এখান থেকে এই পাঞ্জাবিটি সিলেক্ট করলাম, করার পর আমি এই পাঞ্জাবিটিকে ধরে আমি এই ক্যানভাসে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এটাকে অবশ্যই সঠিকভাবে বসানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাবিটি একটু ছোট রয়েছে, তো এটাকে রিসাইজ করে আমরা একটু বড় করব। রিসাইজ করার জন্য কিবোর্ডের কন্ট্রোল টি বাটনে প্রেস করতে হবে। কিবোর্ডের টি বাটনে প্রেস করার পর আমরা এটাকে ধরে এভাবে একটু বড় করে দেব। এবার এন্টার বাটনে প্রেস করুন। এন্টার বাটনে প্রেস করার পর পূর্বে আমরা যেভাবে কাজটি করেছিলাম এখান থেকে মাঝখানের লেয়ারটিকে ড্র্যাগ করে আমরা উপরে বসিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাঞ্জাবিটি সেট হয়ে গেছে, কিন্তু পিছনে যে পাঞ্জাবিটি আছে এটা কিন্তু এখানে দেখানো হচ্ছে, তাই না? তো এখন আমরা কিন্তু ওটাকে রিমুভ করে দিতে পারি। তো এটা রিমুভ করার একদম সহজ উপায় রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইরেজার টুল, ইরেজার টুল দিয়ে আমরা এটা করতে পারি। অন্য কোনো টুলের আমাদের প্রয়োজন নেই। ইরেজার টুল আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে ছবির যে ব্যাকগ্রাউন্ড কালারটি আছে এই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে আমার এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটি মিল করতে হবে। তো ধরুন এটা মিল করার জন্য আমি এখান থেকে আইডোপার টুল সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম আইডোপার টুল দ্বারা। আইডোপার টুল দ্বারা ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু কালারটি উপরে চলে আসছে। এই যে ফোরগ্রাউন্ড কালারে কিন্তু এই কালারটি বসে গেছে। তো এই কালারটি আমরা নিচে দেব কিবোর্ডের এক্স বাটন প্রেস করে। কিবোর্ডের এক্স বাটন প্রেস করে কালারটিকে নিচে দিলাম। নিচে দেওয়ার পর এবার আমরা ইরেজার টুল নেব। ইরেজার টুল নেওয়ার পর আমরা এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারে মার্ক করবো। এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারে এবার ক্লিক করে দিন। এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করে দিলেই আমরা ইরেজ করব ব্যাকগ্রাউন্ড লেয়ারে। তাহলে আমরা যে ইরেজটি করবো এই ইরেজটি কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করবে। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা এভাবে সহজে এটাকে রিমুভ করে দিতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক দিয়ে আমাকে ধন্য করবেন, যাতে করে আমার পরিশ্রমটুকু সার্থক হয়। আর যদি আপনি আমার চ্যানেলকে ভালোবাসেন বা আমার এই ভিডিওগুলোকে ভালোবাসেন তাহলে অন্তত আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন, যাতে করে এই ভিডিওটি অন্যরাও দেখার সুযোগ পায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে, আপনাদের কোনো জানার বিষয় থাকলে আমাকে কমেন্টস করে অবহিত করবেন। আমি বিষয়গুলো আপনাদের সমাধান করার চেষ্টা করব। আর এই যে এখানে আমি যে ছবিগুলি দেখিয়েছিলাম এই ছবিগুলোর পোশাক পরিবর্তন করা যাবে। তো এই ছবিগুলোর পোশাক কিভাবে পরিবর্তন করতে হবে, যদি এই বিষয়টি আপনারা আমার কাছে জানতে চান, আমি দেখব যদি সিংহ বা কমেন্টস এই বিষয়টা জানার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আমি এই ভিডিওটি তৈরি করার চেষ্টা করব। আর যদি আপনারা নিজেরাই পারেন তাহলে তো থ্যাংক ইউ সো মাচ। আর এরকম দাড়ি থাকলে দেখতে পাচ্ছেন, এরকম দাড়ি থাকলে কিভাবে আপনি পোশাকটিকে পরিবর্তন করবেন এই বিষয়গুলো যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আক্কাসকে অবশ্যই আপনারা অবহিত করার চেষ্টা করবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াতের প্রার্থনা আমার মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।